আজকের ভিডিওতে আবারও থাকছে গেট রেডি উইথ মি, একটা পার্টি লুক, একদম ন্যাচারাল ভাবে যে একটা পার্টি লুক দেওয়া যায় সেই ভিডিওটাই আজকে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। দেখছেন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি যেহেতু দিনের বেলায় এই অনুষ্ঠানটা। আর আমার কাছে মনে হয় যে দিনের বেলার অনুষ্ঠানে একটু মেকআপটা মানে বেস মেকআপটা একটু ন্যাচারাল থাকলে খুব ভালো দেখায়। তো সেজন্য আমি জাস্ট এক কোট ফাউন্ডেশন নিলাম, মানে ফার্স্ট কোট। আপনি যদি রিঅ্যাপ্লাই করেন ফাউন্ডেশন, তখন দেখা গেছে আপনার বেসটা আরও হেভি হবে, আরও ফ্ললেস, আরও সুন্দর দেখাবে। তো আমি দিনের বেলা দেখে এত হেভি মেকআপ করতে চাচ্ছি না, আমি ন্যাচারাল একটা লুক রাখতে চাচ্ছিলাম যে আমার স্কিন টোনটা যেমন তেমনের মধ্যেই আমি ন্যাচারাল একটা মেকআপ। আর আমার ন্যাচারাল মেকআপ খুব ভালো লাগে। আমার ফেসটা একটু বড়, হেভি মেকআপ করলে আমার ফেসটা আরও বেশি বড় হয়ে যায়। আর আমি বলবো না যে আমার মেকআপ খুবই পারফেক্ট, কখনোই আমার মেকআপ পারফেক্ট না। আমি আমার মতো করে জাস্ট একটু সাজি। এই দেখেন আই লুকটা আমি জাস্ট সিম্পলভাবে করে ফেলেছি, যে একটু শিমারি টাইপ একটা আই শ্যাডো দিয়েছি, যেহেতু আমার শাড়ির মধ্যে সিলভার কালারটা আছে। তো আমি আজকে শাড়ি হিজাব পরে পরবো, আগে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার শাড়ির কালার আর হিজাবের কালারের মধ্যে কোনো রকমে যদি মেকআপ একটু পরে এটা দাগটা দেখা যাবে। তো আমি হালকা একটু শিমারি কালারটা দিয়ে আমি একটু ক্রিজে একটু ডার্ক কালার টাইপ দিয়েছি, আর এখানে আইলাইনার অ্যাপ্লাই করেছি। আপনাদের হাতে যাদের সময় আছে তারা আপনারা ফলস ল্যাশেস ইউজ করার চেষ্টা করবেন, তাহলে লুকটা না আরও ড্রামাটিক, আরও গর্জিয়াস দেখা যাবে। আমি চেয়েছিলাম কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে। আর আমার বাচ্চা এদিক দিয়ে দুষ্টামি করতেছিল। আমি লেশের মধ্যে গ্লুও লাগিয়েছিলাম। আমি ওই হিসাব করে আই লুকটা দিয়েছি যে আমি আজকে ফলস লেশেস ইউজ করব। কিন্তু পরবর্তীতে আমার মেয়ে নষ্ট করে ফেলছে, কিছুই করার নাই, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো লাস্ট ফিনিশিংয়ে আমি হালকা একটু আমার ফেসটা কাট করে নিয়েছিলাম। যেহেতু আমার ফেসটা অনেক বড়, আগেই বলেছি আমার নোজটা একটু বোচা টাইপ, একটু নোজ কন্ট্রোল করতে হয়, না হয় আমার মেকআপের পর আমার নাকটা একদম বিচ্ছিরি দেখা যায়। একটু মাস্কারা দিয়ে আই লুকটা ফিনিশড করে শেষে শাড়ি পরে এসে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। হিজাব ফার্স্টে ভেবেছিলাম একরকম পরবো, পরবর্তীতে চিন্তা করলাম যে আরেক রকমভাবে করি। হিজাবটা আমি ব্যাক ক্যামেরায় পরেছি, কারণ এভাবে হিজাব পরার ট্রাই আমার খুব একটা নেই, আমি খুব পারফেক্টলি এভাবে হিজাব পরতে পারি না। এই তো আজকের ভিডিও একদম সিম্পলভাবে রেডি হয়ে নিলাম একটা পার্টি মেকআপে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।